হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। বন্ধুরা, আজকে আমরা 20টা গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কে? উইলিয়াম জোন্স। পুনা চুক্তি সংগঠিত হয় কত সালে? পুনা চুক্তি সংগঠিত হয় 1932 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন কোথায়? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। গীতগোবিন্দ গ্রন্থটি রচনা করেছেন কে? গীতগোবিন্দ গ্রন্থটি রচনা করেছেন জয়দেব। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। গোলাপি শহর বলা হয় কোন শহরকে? গোলাপি শহর বলা হয় জয়পুরকে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। ফাউন্টেন পেন আবিষ্কার করেন কে? ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান। মাস্টারদা নামে পরিচিত হলেন কে? মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন কে? পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ। শ্রীচৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম হল বৈষ্ণব ধর্ম। উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি হল এপিজে আব্দুল কালামের। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো কোনটি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়িনী হলেন? প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা? প্রথম মহিলা ভারতে যিনি এভারেস্ট জয় করেছিলেন বাচেন্দ্রী পাল। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন ডাক্তার জাকির হোসেন। সাঁওতাল বিদ্রোহ ঘটেছে কত সালে? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় জেরোফাইট। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছেন কলহন, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। কোশ্চেন নম্বর 21, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 20 কে কত পেয়েছো কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।